গত হাইল বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদাত পালিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৯৫তম আবির্ভাব উৎসব ভোরত্তনি বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের বড়ুয়ারটেক শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম ভক্তসকলের পদচারণত মুখরিত হয়ে উঠে। সারাদিন ব্যাপী চলা এই আয়োজনত অনুষ্ঠিত হয় বাবার পূজা অর্চনা, ষষ্ঠাদশ অধ্যায় গীতা পাঠ এবং ভজন কীর্তন। দুইজে বাবার ভোগ নিবেদন শেষে ভক্তসকলের মাঝে প্রসাদ বিতরণ করানো হয়। গ্রাম, উপজেলা ও জেলা সরাইয়ের দূর দূরান্ততুন হাজারো ভক্ত এই উৎসবত সমবেত হয়। মন্দির প্রাঙ্গণে পরিণত হয় লোকনাথ ভক্তসকলের মহামিলন স্থল। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আছিল মন্দিরের অধ্যক্ষ বিশিষ্ট দানশীল ও ধার্মিক ব্যক্তিত্ব ডালিম বড়ুয়া। তিনি বাবা লোকনাথর শ্রীচরণের দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষত ব্যাক মানুষের শান্তি, মঙ্গল ও কল্যাণ হামনাত বিশেষ প্রার্থনা গইছি। আমি মন থেকে কথা বলেছি। আমি জীবনে কারো উপকার করতে না পারলে আমি জীবনে কারো আমি ক্ষতি করি নাই। আপনি যদি সত্যি হয়ে থাকেন তাহলে আজকে আপনি আমার ব্যাগটা আমাকে খুঁজে দেবেন। সাথে সাথে সাধক ডালিম বড়ুয়া লোকনাথ বাবা আমার ব্যাগটার জন্য প্রার্থনা করেছেন। আমি আজকে হাতে হাতে প্রমাণ পেয়েছি লোকনাথ বাবা কি জিনিস, ডালিম বাবা কি জিনিস। সবার সাথে হাসতেছি, মানতেছি, কিন্তু মনটা ভালো ছিল না। সত্য কথা বলতে কি, সকালবেলা আমার এক ছেলে মিলু বড়ুয়ার এই জিনিসটা হরণ হয়ে গেছিল। আমি মাইকে বলছিলাম কোন সদয় ব্যক্তি যদি হয়ে থাকে বিয়ে দেওয়ার জন্য, এবং আমি বাবার কথা বলছিলাম যদি বাবাকে ভয় পায় তাহলে বিয়ে দেওয়ার জন্য। ঠিক আমি একটা পর্যন্ত সময় চেয়েছিলাম আমার বাবার কাছে, এবং আমি মিলুকেও বলেছিলাম বাবাকে বল, আমিও বাবাকে আর্জি দিলাম ভোগের আগ পর্যন্ত অপেক্ষার জন্য। কিন্তু আমার বাবা আজকে সে স্বয়ং হাজির হয়ে এই মিলুকে ব্যাগটা দিয়ে দিল। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরার পাঠানো তথ্যে সিএনটিভি নিউজ, চট্টগ্রাম।